প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার সকল দর্শক শ্রোতা যারা আসেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আজকের ব্রেকিং নিউজ হলো বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশন নুরুল হুদা আপনারা তো দেখছেন জনগণের হাতে আটক হয়েছে। নুরুল হুদা, প্রধান নির্বাচন কমিশন নুরুল হুদা, যিনি নিশির রাতের ভোট ডাকাতির হুদা, জনগণের হাতে আটক হয়েছে। জনগণ আইরে ভাই, জনগণ যা দিছে বুঝছে সেই দেওয়া দিছে, দিয়া একবারে বুড়া বেটা জুতার মালা গলায় দেওয়া আছে, জুতার মালা গলায় দিছে। নিশিরাতে ভোট ডাকাতের কমিশন নুরুল হুদাকে প্রশ্ন করা হয়েছিল ওই দিনে সাংবাদিকেরা যে বিএনপি বড় একটা দল, তারা যদি না আসে নির্বাচনে আপনার করণীয় কি? সে জবাবে কি বলছিল আপনারা ভুলে গেছেন হয়তো। সে জবাবে বলেছিল তারা যদি না আসে তাদের ব্যক্তিগত ব্যাপার, নির্বাচন কমিশন নির্বাচন করে দেবে, কে আসলো কে না আসলো ওটা দেখার বিষয় নয়। এইরকম ভাবে ভাষা প্রয়োগ করছিল তিনি। নূর হুদা, তুমি 18 কোটি মানুষের দুশ্মন। কত সুন্দর পরিবেশে মানুষ ভোট দিতেছিল, সেই পরিবেশটা নূর হুদা নষ্ট করেছে। এই হুদা হলো এজেন্ট আওয়ামী লীগের। তার বক্তব্য ছিল না দেওয়ার মতো। তিনি আবার হজেও যায় সরকারের টাকায়, জনগণের টাকায়। তাকে প্রশ্ন করা হয়েছিল যে হজে যাচ্ছেন এটা কি জনগণের টাকায় নাকি? সে বলছিল হ্যাঁ, জনগণের টাকায় আমি হজে যাইতেছি, সরকার পাঠাইতেছে, আওয়ামী লীগ সরকার পাঠাইতেছে। দল ধরে গেছিল হজ করতে। কি লাভ হবে হালাল টাকা না হলে হজ করে? হজ করো, যদি সে পয়সা হালাল হয় তবে হজে যাও, অন্যথায় এই মানুষ দেখানো হজ করে কোনো লাভ নেই। যদি তাই হয় তাহলে আল্লাহর কোরআনকে মিথ্যা বলেছেন। আল্লাহর কোরআন বলেছে হজ করতে হলে হালাল টাকা হতে হবে। আপনি 10 বছর আগে সুদের ব্যবসা করে গাড়ি বাড়ি জমি করছেন, ইদানিং আসা সুদ খাওয়া বাদ দিছেন, কিন্তু ওই টাকা, ওই সম্পদ থেকে টাকা বের করে হজ করতে যাবেন। হজ কতটুকু হবে এটা আমার জানা নাই। পরিপূর্ণ হালাল টাকা হতে হবে। আজ নুরুল হুদা, তুমি কোথায় পালাতে পারোনি। বিএনপি প্রধান নির্বাচন কমিশন সহ আউয়াল এই তো বিগত যে নির্বাচন করলো প্রধান নির্বাচন কমিশন ওনার বিরুদ্ধে সহ শেখ হাসিনা সহ বিএনপি মামলা করেছে। কোথায় পালাবা? পাপে ঘিরা রাখছে আপনাদেরকে। কোথায় পালানোর জায়গা নাই। কি জিন্দেগি? এটা জিন্দেগি হলো? বলেন, এটা জিন্দেগি হলো? তোমার সাথে আমরা কত সুখী আছি। কেউ জুতার মালা পরাইতে আসে না, কেউ গালি দেয় না, কেউ খারাপ বলে না। নিজে কামাই করি, নিজে খাই, বিবি বাচ্চারে খাওয়াই হালাল টাকা, বিন্দু পরিমাণ হারাম টাকা নেই। আজ হালাল পদে টাকা উপার্জন করে কি হয়েছে? লাভ কি? মানুষের হাতে নির্যাতন হইতেছেন, হাজার হাজার কোটি কোটি মানুষ দেখতেছে। জুতার মালায় গলা দিচ্ছে। মরা উচিত। একটা দলের চাটুকারিতা করতে গিয়ে নিজের নাম, মান, সম্মান, আত্মীয় স্বজনের মান সম্মান পানির সাথে ডুবাইয়া দিলে সামান্য করে টাকার জন্য কি প্রয়োজন ছিল? আরে বেটা, সৎ পথে চলতে গেলে বেশি টাকা লাগে না। যদি তুমি সৎ পথে চলো না, আল্লাহ তোমাকে যে কোনো জায়গায় থেকে খাবারের ব্যবস্থা করে দিবে। বুঝতে পারছো?
দালান বিল্ডিং 4 তলা 5 তলা লাগে না সুখে থাকতে হলে। আজ কি হবে বুড়ি, আপনার ওয়াইফের কি হবে জানেন, আপনার ছেলে মেয়ে কি হবে, আপনার নাতি নাতনি কি হবে, যান বুঝতে পারবেন ঠেলা কারে কয়। প্রিয় দর্শক শ্রোতা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, সাথে থাকবেন। আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।